সফলতা কাকে বলে আমি জানি না, এর সংজ্ঞা বা ব্যাখ্যা কি আদতেও আমার নখদর্পণে নেই। কিন্তু বিগত 9 বছরে ইউটিউবে ভিডিও বানিয়ে দর্শকদের উপহার দেওয়ার ফল হয়তো একের পর এক 3 বছরে দ্বিতীয় গ্রুপ ট্যুরে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে বিশ্বরূপম ফ্যামিলির 18 জন সদস্য আমাদের সাথে যুক্ত হওয়া আমাদের সফল যাত্রার প্রতিরূপ। এবার আমাদের যাত্রা ছিল উত্তরবঙ্গের অফবিট স্থান চারকোল ও তিনচুলের। যেমনটা বললাম, এ যাত্রায় আমরা 18 জনকে সঙ্গে পেয়েছি। সকলের সাথে পরিচয় হবে, কথা হবে, গান হবে, কবিতা হবে, গল্প হবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। আমাদের গ্রুপ ট্যুর ছিল 27, 28, 29 জুন 2025 শিলিগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত। তবে আমি আগেই পৌঁছে গেছি শিলিগুড়ির মাটিতে। অনেকে আবার নিউ জলপাইগুড়ি আসবেন। আমরা একে একে সকলকে রিসিভ করলাম। আমাদের 3টি গাড়ি রওনা দিল শিলিগুড়ি এবং এনজিপি থেকে প্রথম দিন চারকোলের উদ্দেশ্যে। এদিকে প্রচণ্ড গরম, তাই ঠিক করলাম সেবকে এসে কোনো এসি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব। ধীরে ধীরে সকলের সাথে পরিচয় হচ্ছে, আপনাদের সাথেও সকলকে পরিচয় করিয়ে দেব। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম সেবকেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। এই কালী মন্দিরটি কিন্তু বেশ জাগ্রত। বেশ কয়েকটা সিঁড়ি উঠে আপনাকে মন্দির অবধি পৌঁছাতে হবে। কালী মন্দির দর্শন করে আমরা পায়ে হেঁটে করোনেশন ব্রিজের দিকে এগোলাম। তিস্তার গতি এখন চরম পর্যায়ে, অনেক জায়গায় অনেক কিছু ধ্বংস করেছে, আর তারপর এই কালিমালিপ্ত রূপে নিম্ন প্রবাহে প্রবর্তন। করোনেশন ব্রিজের পর আমরা কালীঝোড়া ড্যাম পেরিয়ে রওনা দিলাম পানবুদারার উদ্দেশ্যে। পানবুতে আমরা একে একে সকলের সাথে পরিচিত হলাম, একসাথে গ্রুপ ফটোও নিলাম। আস্তে আস্তে আমাদের বন্ডিং তৈরি হতে শুরু করেছে। আশা করি আগামী 3 দিনে আমরা খুব আনন্দ করব। তো আমরা পানবুদারাতে এসে এখানে একটু ঠান্ডা পেয়েছি। এখানে সকলের সাথে আমরা ইন্ট্রোডাকশান করে নিলাম এবং কোথায় কে কোথা থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিরা এসছেন আমাদের গ্রুপ ট্যুরে। কেউ নদিয়া থেকে এসছেন, কেউ বোলপুর থেকে এসছেন, কেউ দমদম থেকে এসছেন, কেউ হলদিয়া থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন। তো অল ওভার মানে দক্ষিণবঙ্গ এবং মানে পশ্চিমবঙ্গ থেকে আমাদের গ্রুপ ট্যুরে লোক এসছেন এবং পরবর্তীতে বহু আমরা রিকোয়েস্ট পেয়েছি যে বহু জায়গায় আমরা গ্রুপ ট্যুরে যেতে চাই আপনাদের সাথে। কোথায় নিয়ে যাবেন বলুন, পুজোতে কোথায় প্ল্যান আছে বলুন। এগুলো আমরা পুরোটাই পেয়েছি, কিন্তু সেটা আমরা ভাবনা চিন্তা করব। তবে আমাদের শুরুটা খুবই সুন্দর হলো। পানবুদারাতে আমরা দারুণ ভিউ পেলাম। এই দেখুন, এখান থেকে ফুল তিস্তা রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে, পুরো ডুয়ার সাইডটা দেখা যাচ্ছে। যদিও কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না, কিন্তু এই পুরো তিস্তা সাইডটা দেখা যাচ্ছে, আমরা দেখে নিলাম। এবার আমরা এখান থেকে যাব আমাদের চারকোলের হোমস্টেতে। সেখানে গিয়ে আমাদের লাঞ্চ হবে দুপুরে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে। এখান থেকে যেতে আরও 1 ঘন্টা লাগবে, 2:30 বেজে যাবে। ঠিক আছে, চলুন। এখানে সাকসেসফুলি সকলের সাথে মিট আপ কমপ্লিট হলো। তো চলুন এবার আমরা হোমস্টের দিকে এগোই। আমরা এরপর এগোলাম চারকোলের দিকে। এই গ্রুপে আমাদের 16 লেডি ট্রাভেলার, 16 জেন্টস ট্রাভেলার, লেডিস গ্রুপ, লেডিস ফ্যামিলি এবং ফ্যামিলি বন্ধুবান্ধব সকলেই আছেন। আমরা এবার সকলে মিলে আনন্দ করব। দেখতে দেখতে আমরা দুপুরের মধ্যে এসে পৌঁছালাম চারকোলে, আমাদের আজকের আস্তানায়। এটি হলো চারকোলের ডিকেলিং হোমস্টে। এখানে আমি আগেও এসেছি, তার ব্লগ দেখেছেন নিশ্চয়ই। ভালো লেগেছিল, তাই গ্রুপ ট্যুর নিয়ে এসেছি, কারণ জানি সার্ভিস ভালো পাবো। তবে দেখবো এনাদের সার্ভিস আমাদের গ্রুপের বাকি মেম্বারদের কেমন লাগে। হোমস্টের বুকিং নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে প্রোভাইড করে রাখলাম। আপনারা চারকোল ঘুরতে এলে এখানকার থেকে বেস্ট ঠিকানা আপনি আর পাবেন না। আমি সকলের রুম ভাগ করে দিলাম এবং সকলে ফ্রেশ হয়েই চলে এলেন ডাইনিংয়ে। এখন আমরা আছি চারকোলে। আমরা এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এবং এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমাদের হোমস্টেতে আমরা এসেছি এখন ডিকেলিং হোমস্টেতে। ডিকেলিং হোমস্টেতে আমাদের খাওয়া দাওয়া চলছে, ব্যাস চলছে। আমি চলুন আপনাদেরকে দেখাবো যে খাওয়া দাওয়া এখানকার কেমন এবং কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। আমাদের সাথে যারা ঘুরছেন যে দর্শক বন্ধুরা, তাদের আপনাদের সাথে একটুকুনি ইন্ট্রোডিউস করাবো তাদেরও, যে খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে। চলুন তাহলে। আমরা এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের এখানে টোটাল 7টা রুমে আমরা প্রায় 18 জন আছি, প্রায় নয়, সম্পূর্ণ 18 জন। এবং কাল আমরা এখান থেকে যাব লোলেগাঁও হয়ে তিনচুলে এবং সেখানে গিয়েও আরেকটি হোমস্টেতে থাকবো। সেই হোমস্টেটাও আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো, আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং পুরোটা এনজয় করতে থাকুন। অসাধারণ, বিশ্বরূপম লাইফ অসাধারণ। খাওয়া দাওয়া, ঘোরা অসাধারণ। এক কথায় ভালো লাগছে কি? একদম দারুণ। ফুল ফ্যামিলির সাথে এসেছেন?
খুব ভালো এই হোমস্টে রান্না একদম 100% মানে খুব ভালো ভালো লেগেছে তো তার মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। রান্না ভালো সব ব্যবহার ভালো থ্যাংক ইউ আচ্ছা খাওয়া দাওয়া করুন ঠিক আছে বলুন মানে খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে খুব ভালো আছে খুব ভালো লেগেছে অসুবিধা নেই খুব ভালো ভালো আছে লাঞ্চ ব্রেকফাস্ট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনারা এনজয় করুন এটাই ব্যাপার ভালো খাওয়া দাওয়া তো চেষ্টা করবো আমরা সব জায়গায় ভালো খাওয়া দাওয়া দেওয়ার ঠিক আছে আমরা চারখোল ডিঙ্গি হোমস্টেতে এসেছি জায়গাটা অপূর্ব জায়গা একদম অফবিট প্লেস চারদিকে মেঘ কুয়াশার খেলা একদম চলছে এবং সুন্দর প্লেস এবং অফবিটের জন্য বেস্ট জায়গা আমাদের গ্রুপ ট্যুরে এসে কেমন লাগছে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এবং শুরু থেকে শেষ পর্যন্ত এখনও অপূর্ব জায়গা প্লাস গাড়ি ঘোড়া সব কিছু একদম সুন্দর জায়গা পরবর্তী গ্রুপ ট্যুর হলে আমাদের আসবেন একদম একদম আসবে সময় পেলে অবশ্যই আসবেন ঠিক আছে চলুন এনজয় করুন আমাদের তো এখনও অনেক দিন বাকি আছে গ্রুপ ট্যুরে ঠিক আছে বিকালে সকলের মতো পায়ে হেঁটে চারকোল গ্রাম ঘুরে ঘুরে দেখে নিলেন। আমরাও বেশ বিকালটা এখানে বসে সময় কাটালাম। আমরা আছি চারখোল ভিউ পয়েন্টে এই যে এখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ সুন্দর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায় চলুন উঠবো ভিউ পয়েন্টে চারকোল ভিউ পয়েন্ট থেকে মেঘের খেলা দেখে একটু নিশ্চিন্ত হলাম। সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স খেয়ে ভেবেছিলাম যে একটু বনফায়ার করব, কিন্তু এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই বনফায়ারের চিন্তা ব্যতীত রেখে এখানকার মায়াময়ী রাতে কিছুটা সময় কাটালে ডিনারের ডাক এলো। রাতে খাওয়া দাওয়া সেরে পরিবেশের এই স্বাদ একটু আস্বাদন করে আমরা ঘুমিয়ে পড়লাম। ডে 2। আজ সকাল সকাল আমি ঘুম থেকে লেটেই উঠেছি। এদিকে আমাদের অশোক দা ভোরে হাঁটতে হাঁটতে চারকোলের একদম টপ পয়েন্টে উঠে গেছিলেন। সেখান থেকে উনি দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পান, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। সকালে চলে এলো গরম গরম চা। এই বৃষ্টি ভেজা দিনে মেঘের আস্তরণে মোড়া এই গ্রাম আমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার, আজ আমাদের এগোতে হবে তিনচুলের পথে। তাই সকালে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা গুছিয়ে রওনা দিলাম সেদিকেই। প্রথমে আমরা গিয়েছিলাম লোলেগাঁও পার্কে। এখানে আছে ছোট্ট একটা ক্যানোপি ওয়াক, সেটি দেখে আমরা রওনা দিয়েছিলাম ডাবলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এটি হলো কালিম্পংয়ের প্রথম গ্লাস ব্রিজ। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা কালিম্পং হয়ে রওনা দিয়েছিলাম তিনচুলের পথে, কিন্তু রাস্তায় ধস নামায় আমাদের রাস্তা আবার পরিবর্তন করতে হলো। আমরা আবার লোলেগাঁও হয়ে তিস্তা লোয়ার ড্যাম 3 হয়ে 27 মাইলের দিকে রওনা হলাম। এই রাস্তায় আমি আগে এসেছি, কিন্তু এর সৌন্দর্য আবার আমাকে মুগ্ধ করছে, কারণ রাস্তার দুধারে চায়ের বাগান। আমরা একটা সুন্দর চায়ের বাগানে দাঁড়ালাম, নাম রংলি অট। আমাদের গ্রুপ ট্যুরের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি হচ্ছে তিনচুলে, আপনারা সবাই জানেন, কিন্তু মাঝখানে ধস নেমেছিল বলে আমরা রাস্তা চেঞ্জ করেছি এবং আজ আমরা যাচ্ছি রংলিওটের মধ্য দিয়ে 27 মাইল হয়ে আমরা তিনচুলাতে যাচ্ছি। এখন আমরা আছি রংলিওটের যে চা বাগান, সেখানে দুর্দান্ত সুন্দর লাগছে এই চা বাগান। আমাদের টোটাল 3টে গাড়ি, একটা গাড়ি চলে এসছে, আর দুটো গাড়ি এখনও আসেনি, ওনারা আসবেন। ওনাদের কাছে আজকের এক্সপিরিয়েন্স শুনবো, আজকে ঘুরে কেমন লাগছে। প্রথমে আমরা দেখলাম লোলেগাঁও পার্ক, তারপরে ডাবলিং ভিউ পয়েন্ট, মাঝখানে আমরা ড্যামের ওখানে নেমেছিলাম এবং এখন আমরা রংলিওটে এসি চা বাগানের মাঝে। এই জায়গাটা বেশ দারুণ, এই পাশে পাইন বন এবং এই পাশে দুর্দান্ত সুন্দর চা বাগান। এখানেও একটা থাকা যায় পরবর্তীতে। আপনারা কমেন্ট করুন যে আমরা নেক্সট যদি গ্রুপ ট্যুর করি তাহলে কখনও কোনো চা বাগানের মাঝে হোমস্টেতে থাকবো কিনা। তো গাড়ি আসছে, সকলের কাছে আমরা শুনবো, রিভিউ নেব আজকে কেমন ঘুরলেন। চলুন, কেমন লাগছে আপনাদের আমাদের বিশ্বরূপম লাইভের সাথে ঘুরে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবার সাথে বেশ কথাবার্তা বলতে পারছি, সবার সাথে মিশতে পারছি, মানে সবার সাথে এক হয়ে ঘুরতে পারছি, এটা খুবই ভালো লাগছে। আপনারা বাড়ি থেকে 3 জনই মানে লেডিস এসেন, মহিলা এসেন, তাতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, কোনো রকম সমস্যা হচ্ছে না, খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে। আর আমাদের এমনি সব কিছু ব্যবস্থা সবই ভালো, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ। আপনারা কোথা থেকে এসেছেন, নামটা একটু বলে দিলে ভালো। বারাসাত থেকে এসেছি। আপনাদের নামটা একটু বলে দিলে ভালো। আমার নাম রেশমি, আর এটা আমার মা সুমিতা বিশ্বাস। ধন্যবাদ।
এখানে কিছু ছবি নিয়ে ড্রোন উড়িয়ে রওনা দিলাম তিনচুলের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিলাম তাগদা অর্কিড গার্ডেন। এখানে আছে বিভিন্ন প্রজাতির অর্কিড। এটি দেখে আমরা অবশেষে এসে পৌঁছালাম তিনচুলে আমাদের হোমস্টেতে। তো আমরা চলে এসেছি আমাদের তিনচুলের হোমস্টেতে। আমরা চলে আসলাম, দেখুন তিনচুলের হোমস্টে দারুণ সুন্দর। এখান থেকে যে ভিউটা পাওয়া যাবে, পুরো এই সাইডে কালিম্পং সিকিমের পুরো ভিউ পাওয়া যাবে, ওই সাইড থেকে তিস্তাও দেখা যাচ্ছে। হ্যাঁ, দারুণ সুন্দর ভিউ, পুরো ভিউ। হ্যাঁ, এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই সাইডটাতে দেখা যায় না। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখান থেকে সামনে 5 মিনিট হেঁটে যেতে হবে। দারুণ সুন্দর। আমাদের গেস্টরা আসবে, তাদের কাছ থেকে রিভিউটা নেব যে কেমন সুন্দর এই তিনচুলের এই হোমস্টেটা, এবং এক এক করে সব ঘরই দেখিয়ে দেবো আপনাদেরকে, এবং গেস্টদের রিভিউও নেব। ঠিক আছে, চলুন তাহলে। এখানে আমি আগেও এসেছিলাম, ভালো লেগেছিল, তাই গ্রুপ ট্যুর নিয়ে আবার এলাম, কারণ জানি এখানেও আমরা সার্ভিস ভালোই পাবো। হোমস্টের বুকিংয়ের নাম্বার আপনাকে প্রোভাইড করলাম, আপনারা ঘুরতে এলে যোগাযোগ করে নিতে পারেন। দুপুরের খাবার আমাদের রেডি, তাই সেটি আমরা সেরে নিলাম। এখন বিকালের সময় তিনচুলেতে আমরা আছি, তিনচুলে প্লেগ্রাউন্ডের পাশে, এবং এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তিনচুলে মনেস্ট্রিতে, এবং এখানে একটা ভিউ পয়েন্ট আছে। জাস্ট 5-7 মিনিট বা 10 মিনিটের হাঁটা পথ। আমরা বিকেলবেলা সকলে বেরিয়েছি, এই যে সকলে বেরোচ্ছে না, আমরা কয়েকজন মিলে বেরিয়েছি, এবং আমরা যাব মনেস্ট্রি এবং ভিউ পয়েন্টটা দেখতে। চলুন যাবো ওখানে, সকলের কাছে শুনবো যে কেমন লাগছে এই জায়গাটা, তিনচুলেটা কেমন লাগছে। চারকোলটা তো সকলে ভালো লেগেছে, তিনচুলেটা কেমন লাগছে সেটা দেখবো। চলুন তাহলে। কাকিমা বলুন, আপনার কেমন লাগছে আমাদের গ্রুপ ট্যুর? খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে। কৌশিক ভাইপো খুব ভালো, আমাদের ব্যবহারও খুব ভালো, আমাদের খুব ভালো লাগছে। খাওয়া দাওয়াটা কেমন লাগছে? খাওয়া দাওয়া মোটামুটি ভালো। আপনার তো ভেজ খাচ্ছেন, একটু অসুবিধা হচ্ছে নাকি? না, অসুবিধা হয় নাই। আর ঘোরা টোরা? ঘোরা ভালো লাগছে। এরপরে এবার আসবেন তো আমাদের সাথে? অবশ্যই আসবো সময় পেলে। হ্যাঁ, ঠিক আছে, চলুন আমরা এখন যাব হাঁটতে হাঁটতে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখতে। চলুন। ভাইপোকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, ভাইপো আমাদের নিয়ে এসছে, হ্যাঁ খুব ভালো লাগছে। ঠিক আছে, চলুন তাহলে। আচ্ছা, এই যে তিনচুলে মনেস্ট্রি যাওয়ার রাস্তা, আমরা নিচ দিয়ে যাচ্ছি। এখানে মাটির পথে উঠতে হবে ওপরে, সাবধান বর্ষাকালে। এখানে পিছল হতে পারে, সাবধানে। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম তিনচুলে মনেস্ট্রি এবং ভিউ পয়েন্ট দেখার জন্য। আজ আমরা তিনচুলে গ্রামকে পায়ে হেঁটে ঘুরবো। অনেকে আগে বেরিয়ে গেছেন, আবার অনেকে আমরা পেছনে পেছনে হাঁটছি। হেঁটে হেঁটে এই পাহাড়ি গ্রামে ঘোরার আনন্দই আলাদা। আমরা খুঁজে পেলাম সেই পুরানো তিনচুলে মনেস্ট্রি। এটি দেখে আমরা ভিউ পয়েন্টে চলে এলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। ভেবে একটু অবাকই হলাম যে বিকালেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা সন্ধ্যায় হোমস্টেতে ফিরে বনফায়ার জ্বালানোর আয়োজন শুরু করলাম। আমরা বেশ পাহাড়ে ঠিক যেমন ক্যাম্প ফায়ার হয়, যেমন করে সাজায় একটা পিরামিড মতো করে, আমরা ঠিক সেভাবে সাজাচ্ছি জিনিসটাকে। নিজেরাই করছি বনফায়ারটা, মানে নিজেরাই জোগাড় করেছি। হোমস্টে দাদা আমাদের কাঠ জোগাড় করে দিয়েছে, ব্যাস এবার এটা আমরা নিজেরাই করব। আগুনটা ধরাবো, কাঠটা নিচে দিলে ভালো হতো। এটা পরে আস্তে আস্তে দেবে, ওঠে পরে দেবে। এটা সাইডে রাখো, সাইডে করে রেখে দাও। আজ রাতে বনফায়ারের সাথে সাথে হবে চিকেন বারবিকিউ, গান এবং আবৃত্তি। সবকটি গান হয়তো আমি দেখাতে পারবো না এই ভিডিওতে, কারণ কপিরাইট ইস্যু হয়ে থাকবে। আবৃত্তিগুলি আপনাদের সামনে উপস্থিত করছি। প্রয়োজন শুধু তোমার জন্যে সুর তাল
মাটিতে যেমন কুসুম পাপড়িয়া গোড়ালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, ও তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কার আসবে নাম কি? লতা মঙ্গেশকর এখানে तरकारी आसे र दर्शकले केही क्षणको लागि धैर्य धारण गरेर बसिदिनुहुन्छ भन्ने म नम्र निवेदन गर्दछु हजुरहरूलाई। र लता मङ्गेशकर अब अर्को गाना लिएर आउनु हुँदैछ। ओइ लता लताजी একটু পড়বে, আপনি চিন্তা করবেন না, লতাজি আসছে, অনেক ভালো গান গায়। এই তো জিন্দগি আছে লতা ম্যাডাম, বসো। मेरे मन को किया तूने क्या इशारा, बदलाए मौसम लग प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, आजा तेरे आँचल प्यार से मैं भर दूं, प्यार ভালো ভালো একদম মা বেটি অনেক ভালো গাচ্ছি। तेरे बोल पर लिखता चला जाऊं। লাস্ট 2 বছরের গ্রুপ ট্যুর থেকে এই গ্রুপ ট্যুর এই কারণেই অনন্য। অনেকেই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করলেন। এদিকে চলছে চিকেন বারবিকিউয়ের প্রস্তুতি। সকলকে আমরা পরিবেশন করলাম। দারুণ দারুণ বারবিকিউটা কেমন হয়েছে? দারুণ, একদম ঝাকাস। থ্যাংক ইউ আন্টি এত সুন্দর গান করার জন্য। এই যে বারবিকিউ, হ্যাঁ না বারবিকিউ আগে থেকে ছিল, আমরা এক্সট্রা কোনো কিছু প্রাইজ সেরিমনি রাখিনি, তবে থ্যাংক ইউ, দারুণ সুন্দর গান আমরা শুনলাম। কবিতা নিয়ে আসছে আমার দাদা কি ঘোষ, কি ঘোষ, ঘোষাল বাবু, রবীন্দ্রনাথ টাইগর। এখানে মম্পু দেখেছে আপনার, মম্পুরে ওর বাড়ি আছে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে না, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাঁতির, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই,
আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দূর গিয়েও। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। MA পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। হয়তো পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। MA পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা MA পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরও 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, MA পাস, বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে। ধন্যবাদ। এদিকে আমাদের সাথে যে কাকু ঘুরতে এসেছিলেন, তিনি আমাদের নিয়ে একটি কবিতা লিখে ফেলেছেন। ওনার মুখেই সেটি আমরা শুনলাম। একটা সিনপসিস আর কি। সেটা একটা থাকা প্রয়োজন। সেখানে আমাদের প্রত্যেকেরই যোগদান আছে, আর হোস্ট হিসাবে তো কৌশিক দিচ্ছে। সেটা আমি এই একটা রিভিউ বলা যেতে পারে, একটু ছন্দ করে, একটু কবিতা করে আমি পেশ করছি। নতুন যুগের ভ্রমণ প্রেমী যারা ভালোবাসে সেই ইউটিউবের তারা, সেই তারা মানে স্টার হিসাবে বলছি, সেই তারাকে ভালোবাসে সেই ইউটিউবের তারা। কৌশিকই সেই তারা। কৌশিকেরই বিশ্বরূপম সঙ্গে, কৌশিকেরই বিশ্বরূপম সঙ্গে এলাম চলে অন্য উত্তরবঙ্গে। অন্য মানে হচ্ছে কি সেই হিসাবে জানা অজানার পথে পথে ঘোরাফেরা, থাকার সাথে খাওয়াটাও মন কাড়া। পেরিয়ে গেলাম এই কুল থেকে ওই কুলে, দেখা হয়ে গেল চারখোল থেকে 3 চুলে। দিন দিনেকের এই যে ছুটির ছবি, উজ্জ্বল হয়ে রয়ে যাবে সমরবি। খুশির আবেশ থাকবে সবার সাথে, দেখা হবে ফের অন্য যে কোনো পথে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো কাকুকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্বরূপম লাইভের জন্য এবং আমাদের এই গ্রুপ ট্যুরের জন্য এত সুন্দর একটা কবিতা এই তৎক্ষণাৎ তৈরি করে সেটাকে আবৃত্তি করার জন্য। কাকু দারুণ সুন্দর কবিতা আবৃত্তি করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন পরিচয়। এবং এখন আমাদের বিশ্বরূপম লাইভ এবং তার যে এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের নিয়ে এবং আমাদের এই গ্রুপ ট্যুর নিয়ে এত সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ কাকু। তোমাকে সবাই শুভেচ্ছা এবং বিশ্বরূপম লাইভের জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবসময় আমি কামনা করি।
এবং তোমারও ভবিষ্যৎ পথ আরও এ হোক, মসৃণ হোক এবং আরও উঁচুতে যাও। তুমি চেষ্টা করব আমি আপনাদের আশীর্বাদে এবং দর্শকদের যারা দেখছেন তাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভারতবর্ষের বিভিন্ন জায়গা তথা পৃথিবীর বিভিন্ন জায়গা দেশে বিদেশে ঘোরার চেষ্টা করব এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব অতি সহজে কম খরচে ঘোরার ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের এই পর্ব আপাতত যে গানের পর্ব, কবিতার পর্ব, এটা আপাতত শেষ করলাম। এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে, তারপরে আবার কাল সকালে আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ধন্যবাদ কাকু, সকলকে ধন্যবাদ। এই যে সকলে আছেন, আমাদের এখানে বনফায়ার হচ্ছে, সকলে আছেন, বনফায়ার বারবিকিউ সকলে আছেন। একবার একটু হাই করে দিলে ভালো হয়। দর্শকদের ঘুরে কাছে আসতে হয়। কৌশিক ভাইপো জিন্দাবাদ। ধন্যবাদ কাকিমা, আমাদের গ্রুপের দুই কাকিমা, আমাদের গ্রুপে পিসিমা হ্যাঁ কাকিমা, এই যে পিসিমা, আমরা মানে যে ভালো সার্ভিস দিতে পেরেছি। পিসিমা অনেকবার বলেছেন, কাকিমা তো বলেছেনই, হ্যাঁ, এবং কাকিমার গলাতেও আমরা গান শুনলাম এবং আমার ভালো লাগছে। তো হ্যাঁ ভালো লাগে, কাকুর এত প্রশংসা গেলে কাকিমার এত প্রশংসা কম হবে। হরে কৃষ্ণ হরে রাম বলে আমার ভাইপোকে আশীর্বাদ করছি। ভাইপো যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে, আমরা সেইটাই ঠাকুরের কাছে কামনা করছি। এটাই আমাদের প্রাপ্য, আমার প্রাপ্য, চ্যানেলের পক্ষে প্রাপ্য। ধন্যবাদ। ধীরে ধীরে আগুন নিভে এলো, ডাক পড়লো ডিনারের। তিন চুলে খাবার কেমন লাগছে? দুপুরবেলা রিভিউ নেওয়া হয়নি, রাত্রেবেলা নিচ্ছি দুবারে। না সেটা তো আমরা বনফায়ার বারবিকিউ করেছি, হ্যাঁ সবার ভালো লেগেছে। তো আমাদের টুরিস্ট স্পটে যেরকম বৈচিত্র্য ছিল, এখানে খাবারেও সাড়ে দিনে সেরকম বৈচিত্র্য। হ্যাঁ, আজকে শেষের আগের দিন, মানে আপনার ভাষায় লাঞ্চটা একটু জমজমাটি হয়েছে। ঠিক আছে, চলুন। এই যে রাতে আমরা চিকেন এবং রুটি নিয়েছি, রুটির সাথে এই লঙ্কা এবং আমাদের পেঁয়াজ, আর এটা একটা আলু সবজি, এটা আলু ভাজা, এটা সবজি, এবং খাওয়া দাওয়াটা সকলেরই কিন্তু জমে যাচ্ছে। আর ভাত চাইলে ভাতও হবে। রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 3 এবং শেষ দিন। অন্য সব দিনের মতো পাহাড়ে পাখির কলরবে আমাদের ঘুম ভাঙল। সকালে চা এবং ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে নিলাম বাড়ি ফেরার জন্য। ফেরার আগে হোমস্টে থেকে আমাদের খাতা দিয়ে সম্বর্ধনা জানানো হলো। এরকম আতিথেয়তা পেলে মন বারবার ছুটে আসতে চায় পাহাড়ে। आने से फिर इधर आने से कभी भी आप इधर निकलते जाइएगा। बहुत लंबा जल्दी बैठिएगा, बहुत अच्छा लगा है। ठीक है, আসো আসো ববি, জলদি জলদি চলে আসো। है ना, फैमिली बन के जा रहे हैं। যান এক এক করে সবাই। ও এই করেছি, খাদা सम्मान के लिए हम देते हैं। बहुत बहुत अच्छा लगा है। पुलिस ओ हाँ बहुत अच्छा लगा है। যাই হোক, মনে অনেক দুঃখ নিয়ে রওনা দিলাম লামাহাটা পার্কের উদ্দেশ্যে। গুম্বাদারা ভিউ পয়েন্ট, পেশক চা বাগান পেরিয়ে আমরা সেদিকে এগোচ্ছি। এখানে কেউ আগে চলে এসেছেন, কেউ আবার পরে, কারণ কারো বাড়ি ফেরার শিডিউল আগে, কারো আবার পরে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে লামাহাটা পার্কে প্রবেশ করে আমরা এর রূপ দেখে আবার মুগ্ধ হয়ে গেলাম। এখন আমরা আছি লামাহাটা ইকোট্যুরিজম পার্কে। আমাদের এখানে এন্ট্রি ফি লাগলো 20 টাকা করে। আমরা যে গ্রুপ নিয়ে এসেছি, আমরা লামাহাটা ইকোট্যুরিজম পার্কে এসেছি। এখানে কিন্তু দারুণ সুন্দর লাগবে, মনটা একদম পুরো সবুজ সবুজ হয়ে যাবে এবং ইয়ং হয়ে যাবে। যারা বয়স্ক তারাও কিন্তু ইয়ং হয়ে যাবে। এবং এই জায়গাটায় আছে কিন্তু ওয়াচ টাওয়ার বা এই নিচের থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা সুপার দেখা যায় যদি ক্লাউড না থাকে, মানে ক্লিয়ার ওয়েদারে। এবং ওপরে আছে একটা স্যাক্রিড লেক বা স্যাক্রিড পন্ড। পেছনে যে পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছি, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে সেই স্যাক্রিড পন্ড বা স্যাক্রিড লেকে 750 মিটার ট্রেক করে। তো আমরা যাব সেই লেকে বা সেই পন্ডে। এখানে যাওয়া আসা মিলে মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগবে। 40 মিনিটের মধ্যে আমরা ওপর থেকে নামবো।
এবং তারপর আবার এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। একটা টিম উঠে গেছে, আরেকটা টিম আসছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে উপরে জার্নি করব। ঠিক আছে, চলুন তাহলে। লামাহাটা পার্কে আছে স্যাক্রিড পন্ড বা স্যাক্রিড লেক, যা 750 মিটার ট্রেক করে উপরে উঠতে হয়। আমাদের গ্রুপের সকলেই কিন্তু সেই স্যাক্রিড পন্ডের দিকে গিয়েছিলেন এবং ট্রেকিংয়ে দারুণ মজা করেছিলেন। তার কিছুটা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। হাই, আমি সুদীপা বাগ, আমি কলকাতা থেকে আসছি। আর আমি সোলো ট্রাভেল করি, তো আমি দাদার সাথে এই গ্রুপ ট্যুরের জন্য যোগাযোগ করেছিলাম যে সোলো অ্যালাউ আছে কিনা। তো দাদা বলেছিল অ্যালাউ আছে, তো আমি এসেওছি। আর আমার খুব ভালো লাগছে, মানে পুরো ট্রিপটা আমি খুব এনজয় করেছি। আপনি একা এসেছেন, আপনার কোনো সমস্যা হয়নি তো যে না একা লেডি এসেছেন? কোনো রকম সমস্যা হয়নি। শুধু আমি সবাইকে বলতে চাই যারা সোলো আসতে চাইছে তারা অবশ্যই আসতে পারে এবং দাদার সাথে যেন যোগাযোগ করে আসার জন্য। হ্যাঁ, সে অবশ্যই। আর এমনিতে বাকি সমস্ত জিনিস খাওয়া দাওয়া থাকা, হ্যাঁ, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সমস্ত কিছু ব্যবস্থা খুবই ভালো। ঘোরা গাড়ির ব্যবস্থা থেকে শুরু করে সমস্তটাই আমরা খুব এনজয় করেছি করতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা এখান থেকে আবার লাভার্স মিট ভিউ পয়েন্ট দিয়ে রওনা দিলাম নিচের দিকে। আমরা এসেছি আজকে আমাদের শেষ পয়েন্টে লাঞ্চের জন্য। তো এখন আমরা আছি অভিনয় রেস্টুরেন্টে, একদম আমাদের গ্রুপ ট্যুরের শেষে। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি এবং আমাদের লাঞ্চ মোটামুটি শুরু হয়ে গেছে এবং অনেকেরই হয়েছে। আমি একটু জিজ্ঞেস করবো কেমন হচ্ছে লাঞ্চ, খাওয়া দাওয়াটা কেমন হলো যদি একটু বলেন। হ্যাঁ, ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, অসুবিধা হয়নি তো? খাওয়া দাওয়া ঠিকঠাক? তোমার শরীর খারাপ ছিল, শরীর ঠিক হয়েছে? হ্যাঁ, বাস ঠিক আছে। তো আরেকটা গ্রুপ আমাদের আসবে, গ্রুপ এখনও রয়েছে লামাহাটাতে, আসলে তারপরে আবার এখানে খাওয়া দাওয়া হবে এবং আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রওনা দেবো, কারণ অনেকেরই 5:30টার সময় ট্রেন। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখছি, যেহেতু আমাদের 3টে গাড়ি আছে, তো যাদের আগে ট্রেন আমরা তাদের আগে পৌঁছে দিচ্ছি। অনেকে শিলিগুড়ি থেকে ট্রেন, তাদেরকে আমরা শিলিগুড়ি পৌঁছে দিচ্ছি। এই ফেসিলিটিটা আমরা কিন্তু প্রোভাইড করছি। তো আপনাদের কোনো অসুবিধা নেই। পরবর্তী গ্রুপ ট্যুরে কোথায় যেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমাদেরও সুবিধা হয় যে সেরকমভাবে গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করা। এতদিন ধরে 2 নাইট 3 ডেজের গ্রুপ ট্যুর হয়েছে, এবার 4 দিন 5 দিনের গ্রুপ ট্যুর করতে রাজি আছি। আপনারা যদি চান তাহলে অবশ্যই জানাবেন আমাদের সাথে। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা লাঞ্চ শেষে সকলকে বিদায় জানালাম যারা এনজিপি স্টেশনে যাবেন। আমরা যাব শিলিগুড়ি হয়ে এবং আরেকটি গাড়িও আসছে শিলিগুড়ির পথে, তাই শিলিগুড়িতে তাদের সাথে আমাদের শেষ সাক্ষাৎ হলো। তো আমরা এখানে আমাদের গ্রুপ ট্যুর শেষ করছি। তো আসছে বছর আবার হবে। হ্যাঁ, তো সকলে খুশি তো? এই যে পিসিমা সব থেকে বেশি হ্যাপি, সব থেকে বেশি ট্রেকিং করেছে আজকে। তো সকলেই খুব খুশি, আশা করছি। 68 বছর বয়সে ট্রেকিং করেছে। হ্যাঁ, এটা তো মানে প্লাস পয়েন্ট আমাদের জন্য, সকলের জন্য। আমরাও অনুপ্রেরণা পাচ্ছি পিসিমার কাছ থেকে। ধন্যবাদ সকলকে। আমরা একটু দূরে যাই, দূরে গিয়ে সবাই টাটা বলে দিই। বাই বাই, টাটা। সকলে ভালো থাকবেন। নেক্সট গ্রুপ ট্যুরে অনেকের সাথে দেখা হবে আবার। চলুন আসছে বছর আবার হবে। জানি না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই অজানা মানুষগুলির সাথে আর দেখা হবে কিনা, কিন্তু এই 3 দিনে এনারা সকলে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলের এক্সটেন্ডেড পরিবারের সদস্য থেকে আমার অর্থাৎ কৌশিকের পরিবারের অংশ হয়ে গেছে। তাই এনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন মনের টান সারা জীবন সঙ্গে থাকবেন। তবে আজ বিদায় নেওয়ার পালা। আবার নিশ্চয়ই কোনো গ্রুপ ট্যুরে সকলের সাথে দেখা হবে, আবার ইয়ার্কি হবে, আড্ডা হবে, গান হবে, কবিতা হবে, নাচ হবে, আরও অনেক কিছু হবে। আমাদের পরবর্তী গ্রুপ ট্যুর কেরালার উদ্দেশ্যে 5ই নভেম্বর। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আপনারা যদি 4 কোল বা 3 চুলের হোমস্টে বুক করতে চান এবং গাড়ি বুক করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।